বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি। আজ 18ই মে 2024 আজকের আবহাওয়ার অবস্থা জানিয়ে দেবো, তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন। তবে শুধুমাত্র যে বৃষ্টি জলঝড় দেখাবো এমনটা নয়, পাশাপাশি রেমাল ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড়টা আসার কথা রয়েছে সেটার অবস্থান কোথায় রয়েছে বা কোন দিকে আসতে পারে সেটার দিকেও নজর রাখবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন। তো বন্ধুরা আমরা যদি প্রথমেই একটু তাকাই বৃষ্টির দিকে, তাতে করে দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক সকাল 8টার দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারের দিক থেকে, ধূপগুড়ির দিক থেকে, পাশাপাশি শিলিগুড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা কার্শিয়াং, দার্জিলিং এর দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এছাড়াও পার্শ্ববর্তী যত লোকালিটি রয়েছে সবকটা এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি যদি আমরা এদিকে একটু তাকাই, বিশেষ করে আসামের দিক থেকে, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। যদি এই মুহূর্তে বৃষ্টিপাতটা না হয়ে থাকে তো একটু পরে পরে বৃষ্টি হবে। আমরা যদি একটু মেঘের দিকে তাকাই, দেখা যাচ্ছে যেটা ভালো মাত্রায় মেঘ রয়েছে আকাশে, স্বাভাবিকভাবে কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত আসার সম্ভাবনা বা বৃষ্টিপাত চলছে অলরেডি। আবার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যদি দেখি, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে। বাংলাদেশের দিকেও কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে। আমরা বৃষ্টির মোড়ে ফিরে এলাম এবং একটু দেখে নেবো যে আজকে কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সিলেটের দিক থেকে। সিলেটেও কিন্তু একই রকম অবস্থা। এখন যদি এই মুহূর্তে বৃষ্টিপাতটা না হয়ে থাকে, মোটামুটিভাবে ধরে চলতে পারেন 3 ঘন্টার মধ্যেই বৃষ্টিপাত হবে। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নেবো যে আজকে কি সম্ভাবনা রয়েছে। দেখুন আজকে ঠিক 1টার দিক করে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা। এই 1টার বৃষ্টিপাতটা আপনি ধরে চলতে পারেন 4টের দিক করে হয়তো শুরু হতে পারে। সেটা ময়মনসিংহের দিক থেকে, ঢাকার দিক থেকে, কুমিল্লার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি এদিকে রংপুরের দিক থেকে কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি, রংপুরের লালমনিরহাটের দিক থেকে। এছাড়াও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহারের 2-1টা জায়গাতে একটু আধটু বৃষ্টিপাত হতে পারে হালকা ফুলকা। পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে। এছাড়াও চট্টগ্রামে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও বৃষ্টিপাত হবে। পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত দেখতে পেলাম না, তো পশ্চিমবঙ্গে একটু পরেই বৃষ্টিপাত দেখতে পাবো যদিও। পাশাপাশি আমরা 3টের দিকেও প্রায় একই রকম জায়গাতে দেখতে পাচ্ছি। আর একটু পাশাপাশি বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাত্রে 5টার দিক করে বরিশালে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে 5টার বৃষ্টিপাত যেটা দেখাচ্ছে সেটা আপনি ধরে চলতে পারেন যে 7টা কিংবা 8টার দিক করে শুরু হতে পারে। এছাড়াও কিন্তু একই রকম ভাবে পাশাপাশি ময়মনসিংহ, ঢাকা এবং এদিকে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা খুলনার দিকেও হালকা ফুলকা বৃষ্টিপাত দেখতে পেলাম, রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আজকে আর কি সম্ভাবনা রয়েছে। দেখুন আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেলাম। আজকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোথাও কোনো রকম বৃষ্টিপাত পেলাম না। শুধুমাত্র বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে এবং বাকি বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশে। আমরা রবিবার দিন প্রবেশ করেছি। রবিবার দিনে একটু দেখে নেবো যে কোথায় কি সম্ভাবনা রয়েছে। দেখুন রবিবার দিনে যে বৃষ্টির সম্ভাবনা পাচ্ছি আমরা, তাতে করে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও কিন্তু সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি কুমিল্লার দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি আমরা এবং গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যেটা 2-3টের দিক করে হয়তো শুরু হতে পারে এবং সেই বৃষ্টিপাতটা খুলনা, বরিশালের দিক থেকে রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি। ঠিক বেলা 3টের দিক করে দেখাচ্ছে, আপনি ধরে চলতে পারেন 5টা কিংবা 6টার দিক করে বৃষ্টিপাতটা আসতে পারে এবং খুব গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত, মারাত্মক কিন্তু হবে না। বেলদার দিক থেকে দিকে বেলদা, জলেশ্বর, কোন্টাই, পাশাপাশি তমলুক, হলদিয়া, বারুইপুর, জয়নগর এই সমস্ত এলাকার দিকে, উলবেড়িয়ার দিক থেকে, গোসাবার দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে। মারাত্মক বৃষ্টিপাত যে হবে এমনটা কিন্তু নয়। পাশাপাশি উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত রয়েছে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এটা কিন্তু একদম কন্টিনিউয়াসলি বৃষ্টিপাত চলতে থাকবে উত্তরবঙ্গে, সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা বাংলাদেশেরও বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত পাচ্ছি গোটা রবিবার দিনটা জুড়েই এবং রবিবার দিনে সারাদিনই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। রবিবার দিনে কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাত আমরা আর পেলাম না। যেটুকু সম্ভাবনা রয়েছে পুরোটাই উত্তরবঙ্গে এবং রাতের দিকেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে। পাশাপাশি বাংলাদেশের দিক থেকেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ময়মনসিংহের দিক থেকে, ঢাকার দিক থেকে এবং পাশাপাশি আরো উত্তরবঙ্গের রংপুরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি যারা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত পাচ্ছি। সোমবার একদম সকাল থেকে শুরু হয়ে যাবে সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি পুরো এলাকায় জুড়ে ঝেঁপে বৃষ্টিপাত রয়েছে। গোটা আসাম জুড়ে ঝেঁপে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও রংপুর জুড়ে ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা আরেকটু বেশ কয়েকটা জায়গায় বৃষ্টিপাত পেলাম সোমবার দিনে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে থাকবে। যেমন রাজশাহী ডিভিশনালে বৃষ্টিপাত এতক্ষণ দেখছিলাম না, রাজশাহী ডিভিশনের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত, মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে মালদার দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু মুর্শিদাবাদের দিক থেকে, বালুরঘাটের দিক থেকেও একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। এছাড়া অন্যান্য কোথাও বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আমরা, তবে আমরা দেখতে পাবো সোমবার দিনে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। পশ্চিমবঙ্গে আমরা ঠিক 2টোর দিক করে দেখাচ্ছে এখানে, আপনি ধরে চলতে পারেন এই বৃষ্টিপাতটাতে 4টে কিংবা 5টার দিক করে শুরু হতে পারে। আমরা মুর্শিদাবাদ, নদিয়া,
পাশাপাশি এদিকে বীরভূমের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু 2 চব্বিশ পরগনার দিক থেকেও হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 2 বর্ধমান জুড়েও বেশ একটা জায়গাতে হালকা ফুলকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, তবে একটু পরে হালকা ফুলকাটা বড় হবে। তো আমরা দেখতে পেলাম যেটা দেখুন ঠিক 4টের দিক করে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 বর্ধমান জুড়ে। পাশাপাশি বাঁকুড়ারও 2-1 জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও 2 চব্বিশ পরগনার দিক থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরের দিকের আরো অন্যান্য জায়গাগুলো তো বলেইছি, সেখানে তো বৃষ্টিপাত চলবেই। পাশাপাশি বাংলাদেশের খুলনার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনাতে যেখানে একটু বৃষ্টিপাতটা কম হচ্ছিল, ব্যাপক বৃষ্টিপাতটা চলতে থাকবে। বরিশালেও একই অবস্থা। এবারে সোমবার দিন যখন আমরা 7টার সময় প্রবেশ করছি, তখন দেখতে পাচ্ছি যেটা ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খড়গপুরের দিক থেকে, কোলাঘাটের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত হবে সন্ধ্যে 7টার দিকে। আপনি ধরে চলতে পারেন এই 7টার বৃষ্টিপাতটা তো 8টা-9টার দিক করে বা 10টার দিক করে হতে পারে, তবে মারাত্মক বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে আরামবাগ, চন্দননগর, বর্ধমান পুরো এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু সাউথ 24 পরগনার দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি আমরা, এবং বরিশাল, খুলনার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। এবং সোমবার থেকে বলা যেতে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে। যদিও বা তার আগেতেই বৃষ্টিপাত চলছে, তবে সেটা খুব সামান্য পরিমাণে, সেটা ধরার পর্যায়ে পড়ে না। ওভারঅল সোমবার দিন আমরা এটাও দেখলাম যে রাতের দিকে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 12টা থেকেই মোটামুটি সময় শুরু হয়ে যাবে সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহের দিক থেকে, সিলেটের দিক থেকে সবথেকে বেশি বৃষ্টিপাত রয়েছে। এবারে মঙ্গলবার থেকে আমরা একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তো মঙ্গলবার থেকে আস্তে আস্তে দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছি আমরা, কিন্তু মঙ্গলবার থেকে বাংলাদেশে সব থেকে বেশি বৃষ্টিপাত পাচ্ছি। পশ্চিমবঙ্গের তুলনামূলকভাবে অনেক কম বৃষ্টিপাত রয়েছে, কিন্তু তার সত্ত্বেও পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতটা চলতে থাকবে। মোটামুটি ভাবে 3-4 দিন বৃষ্টিপাত চলবে, তারপর আবার কমে যাবে। তারপরে বৃষ্টিপাত কমে গেলেও কি হবে, তারপর আবার ঝড় শুরু হচ্ছে, সেই ঝড়ের প্রভাবটা কিন্তু থাকবে। দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল। তো এই রেমাল ঘূর্ণিঝড়টা কিন্তু আস্তে আস্তে কোন দিক দিয়ে প্রবেশ করবে সেটাই এখন দেখার বিষয়। আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে এটি কোন দিক দিয়ে প্রবেশ করতে পারে, তো এটা বৃষ্টির মোড় দেখছি। দেখুন 26 তারিখ নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যেটা ভাবছিলাম সেটাই কিন্তু চলছে এই মুহূর্তে। ইসিএমডব্লিউ মডেলেতেই আমরা যদিও বৃষ্টির মোড়ে দেখছি, তাতে করে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূলবর্তী এলাকা দিয়ে প্রবেশ করার সম্ভাবনা দেখা দিচ্ছে মারাত্মকভাবে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো। দেখুন 26 তারিখে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। এবং 26 তারিখের পরে পরে যদি 27 তারিখে দেখি, 27 তারিখেও কিন্তু ঝেঁপে বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় রেমাল কিন্তু এদিক বিভিন্ন দিকে ভেলকি দেখিয়ে আলটিমেটলি সে পশ্চিমবঙ্গ দিক দিয়ে প্রবেশ করছে, যেটা প্রথমেই আমার সন্দেহ হয়েছিল। তো আমরা একটু দেখে নেবো যে কি হতে পারে। তো 27 তারিখে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা, একদম ঝেঁপে বৃষ্টিপাত হবে, আকাশ ভাঙা বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের দিক থেকে, বাংলাদেশের দিক থেকে। তো এবারে যদি আমরা একটু দেখে নিই যে বায়ু ঝাপটা মোড়ে, দেখুন বায়ু ঝাপটা মোড়ে যা ভেবেছিলাম তাই ঘটছে আলটিমেটলি। আমরা যদি 25 তারিখের রেসপেক্টে দেখে নিই, 25 তারিখের রেসপেক্টে কিন্তু ইসিএমডব্লিউ মডেল কি বলছে, 25 তারিখে এরকম একটা জায়গাতে থাকবে। স্বাভাবিকভাবেই কিন্তু 25 তারিখের পরে পরে আমাদের একটু নজর রাখতে হবে। 25 তারিখের পরে পরে যদি আমরা একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যেটা কোন দিক দিয়ে প্রবেশ করছে, 25 তারিখের পরে কিন্তু আস্তে আস্তে সিটোয়ে এরিয়ে কাছাকাছি যাচ্ছে। সিটোয়ের পাশ দিয়ে হয়ে আস্তে আস্তে কিন্তু এটা আরও একটু এগিয়ে গেলে দেখা যাবে যেটা বাংলাদেশ দিয়ে প্রবেশের সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে শুধুমাত্র যে বাংলাদেশ দিয়েই প্রবেশ করবে এমনটা কিন্তু নয়, বাংলাদেশ দিয়ে প্রবেশ হয়তো মুখটা থাকবে, কিন্তু গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ জুড়েই কিন্তু একটা তার বিরাট বড় প্রভাব কাজ করবে। আমরা যদি ঝড়ের গতিবেগ দেখি, প্রায় 80 কিলোমিটার 82 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে এবং ঠিক 26 তারিখ নাগাদ এরকমভাবেই থাকবে এবং তারপর সেই ঝোড়ো হাওয়া নিয়ে কিন্তু প্রবেশ করবে। এবং বাংলাদেশের ঝড়ের গতিবেগ যদি আমরা দেখে নিই, প্রায় 62-65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, এমনকি 70 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকবে সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গে 46-47 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে এবং এই যে ঘূর্ণিঝড়টা কিন্তু বিরাট বড় একটা পরিধি নিয়ে কাজ করছে, যে কারণে এইটা কিন্তু অনেকটা এলাকা জুড়ে প্রভাব থাকবে। এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে যদি আমরা দেখি, দেখুন একদম মুখটা এসে পড়েছে ঠিক কলকাতার উপরে। পাশাপাশি গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, একদম গোটা পশ্চিমবঙ্গ জুড়েই তার প্রভাবটা কাজ করছে সেরকমই দেখা যাচ্ছে। এবং ঝড়ের গতিবেগটা যদি আমরা দেখি, সমুদ্রের উপরে প্রায় সেটা 95-96 কিলোমিটার প্রতি ঘন্টা ঝোড়ো হাওয়া রয়েছে, মারাত্মক ঝোড়ো হাওয়া। এবং 27 তারিখ নাগাদ দেখা যাচ্ছে যেটা 27 তারিখেও তার প্রভাবটা থাকবে। 27 তারিখ কিন্তু মারাত্মক প্রভাব থাকবে সেরকমই দেখতে পাচ্ছি। এবার যদি আমরা একটু জিএফএস মডেল দেখে নিই, জিএফএস মডেল কি বলছে, জিএফএস মডেল বলছে 27 তারিখে এটা কেটে যাবে। তবে তার আগে কোথায় কি থাকবে, তো 25 তারিখ নাগাদ যদি আমরা দেখি, জিএফএস মডেল যেটা বলছে আপাতত 24 তারিখে দিয়ে প্রবেশ করে যেতে পারে। তবে 24 তারিখ দিয়ে প্রবেশ করে বলে আমার মনে হচ্ছে না। তাই এই দিক থেকে ইসিএমডব্লিউ মডেল যেটা এই দিক থেকে অনেক বেটার, এবং ইসিএমডব্লিউ মডেল যদি দেখি তাতে করে এই ঘটনা দেখাচ্ছে। এবারে যদি আমরা একটু দেখে নিই যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় কি নিম্নচাপ দেখা যাচ্ছে কিনা,
বা ঘূর্ণিঝড় কিছু দেখা যাচ্ছে কিনা। দেখুন আজকে অবশ্য দিনে দাঁড়িয়ে এইখানে ঘুরপাক খেতে শুরু করেছে, তবে এইটা কিছু কাজ হবে না। এই যে একদিক থেকে কিছু নিম্নচাপ আসছে, যে নিম্নচাপগুলো কিন্তু এখানে আস্তে আস্তে ঘুরপাক খেতে শুরু করবে এবং কাজ করবে। আমরা একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে সৃষ্টি হচ্ছে কিভাবে। তো আমরা দেখুন আস্তে আস্তে এগিয়ে গেলাম। তো আস্তে আস্তে এগিয়ে যেতে যেতে কিন্তু দেখা যাচ্ছে যেটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। এবং রেমাল ঘূর্ণিঝড় এদিক থেকে বেশ কিছু আরব সাগর থেকে বেশ কিছু নিম্নচাপ গিয়ে তৈরি হচ্ছে জিনিসটা। এবং তার আগে আগেই যদিও বা আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা এলাকাতে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিক থেকে এবং পশ্চিমবঙ্গের উত্তর ভাগে একটা ভালো মাত্রায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, দমকা বাতাস দেবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কি রয়েছে, দেখুন সোমবার দিনেও কিন্তু দমকা বাতাস দেবে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এইদিকে ঘূর্ণিঝড়টার দিকে যদি নজর রাখি, এই ঘূর্ণিঝড়টা এখনো মোটামুটিভাবে আরব সাগর থেকে এসে আস্তে আস্তে জটলা পাকানোর চেষ্টা করছে। তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যার কি সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে দমকা বাতাস, বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকা বাতাসও কিন্তু দেবে। এবং বাকি আস্তে আস্তে কিন্তু নিম্নচাপটাও তৈরি হতে থাকবে। এবং আমরা দেখলাম যেটা যে 23 তারিখ নাগাদ ঠিক এরকম একটা জায়গাতে এসে এই জায়গাতে ঠিক ঘুরপাক খেতে শুরু করেছে। তো যাই হোক, এদিকে আমাদের নজর থাকবে সবসময় এবং আপনারা নজর রাখবেন, সেক্ষেত্রে পুরো ব্যাপারটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। কারণ এখনো একটু দেরি রয়েছে, তাই এখনো পর্যন্ত পুরোপুরিভাবে ক্লিয়ার করা যাবে না যে এ ঠিক কতটা জলঝড় বা বৃষ্টি নিয়ে কাজ করে আসবে। তবে যেটা দেখা যাচ্ছে এর কিন্তু পরিস্থিতি খুব ভয়ঙ্কর অবস্থাতেই রয়েছে। এবং আমরা যদি একদম আরেকটু এগিয়ে যাই, তাতে করে দেখা যাচ্ছে যে যেটা দেখলাম যে ঠিক এটা দিয়ে প্রবেশ করার সম্ভাবনাই বেশি সব থেকে। পাশাপাশি কিন্তু গোটা ভারতবর্ষের বেশ কিছু এলাকা জুড়ে তার এদিকেও প্রভাব থাকবে, যদিও নিম্নচাপের প্রভাব থাকবে সেদিকে। আর রেমাল ঘূর্ণিঝড়টা কিন্তু এদিকেই থাকবে। এবারে আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটা দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তরে যদি রিপোর্টটা দেখে নিই, 18/5/2024 মর্নিং, আজকে সকালের রিপোর্ট। উত্তরবঙ্গের রিপোর্ট যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে একদম একটানা 7 দিনের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, পাশাপাশি কোচবিহার রয়েছে, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদাতে আজকে হালকা ফুলকা বৃষ্টি হবে, কাল থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। সতর্কতার দিকে যদি আমরা তাকাই, সতর্কতা কিন্তু রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে কাল থেকে, আবার 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। আবার পরশু দিন অর্থাৎ 20 তারিখে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাতটা পর্যন্ত বাড়বে সেরকমই দেখতে পাচ্ছি। এবং বাকি অন্যান্য জেলাগুলোতে যদি দেখি, বিশেষ করে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদাতে, সেখানে কিন্তু আজকালের জন্য এখনো পর্যন্ত গরমের সতর্কতা রয়েছে। পাশাপাশি কালকের জন্য 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে। এবং তারপরের দিনও একই রকম অবস্থা, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। ওভারঅল কিন্তু এখনো পর্যন্ত ঝড় হাওয়া সবকিছু নিয়েই কাটবে সেরকমই দেখা যাচ্ছে। আমরা সাউথ বেঙ্গলটা একটু দেখে নেবো। 18/5/2024 আমরা যদি দেখি, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যেটা আজকের জন্য শুষ্ক শুকনো আবহাওয়া কম বেশি সব জায়গাতেই রয়েছে। আজকে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে, কিন্তু কাল থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত শুরু হবে বেশিরভাগ জায়গাতেই। এবং আমরা কম বেশি সবই জেলায় পাচ্ছি, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কয়েকটা জেলা বাদ দিলে বাকি সবকটা জেলাতেই কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কাল থেকেই। এবং তারপর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, অর্থাৎ 20 তারিখ থেকে, যেটা বলছিলাম 20 তারিখ থেকে বৃষ্টি শুরু হবে। 20 তারিখ থেকে দেখুন একদম একটানা 1, 2, 3, 4, 5 দিনের জন্য বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এবং কম বেশি সবকটা জেলায় রয়েছে। 20 তারিখ থেকে শুরু করে একদম 24 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সতর্কতার দিকে তাকাবো, সতর্কতা কোথায় কি রয়েছে দেখুন। সতর্কতা যেটা পাচ্ছি আমরা, 20 তারিখ থেকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু সব জায়গাতেই রয়েছে কম বেশি। এবং 3 দিনের জন্য এখানে সতর্কতা জারি করা রয়েছে 22 তারিখ পর্যন্ত। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস এবং তার সঙ্গে বাজ পড়বে। এবং আমরা যদি দেখি বাকি জেলাগুলোতে, কম বেশি সবকটা জেলাতে কিন্তু একই রকম সতর্কতা পাচ্ছি। এবং সবকটা জেলাতে কিন্তু আমরা একই রকম সতর্কতা পাচ্ছি। সব জায়গায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সেরকমই দেখা যাচ্ছে। মৎস্যজীবীদের জন্য এখনো পর্যন্ত কোনো সতর্কতা নেই, তবে সতর্কতা কিন্তু চলে আসবে কয়েকদিনের মধ্যে। কারণ এটা আমরা দেখলাম যেটা যে ওভারঅল 26 তারিখ 27 তারিখ নাগাদ কিন্তু এই রেমাল ঘূর্ণিঝড় প্রবেশ করতে পারে। এবারে আজকে একটু আবহাওয়ার অবস্থা কিরকম যাবে, একটু মেঘের দিকে তাকাবো। আমরা যদি একটু মেঘের দিকে তাকাই, দেখুন প্রথমেই দেখতে পাচ্ছি যেটা আকাশে, পশ্চিমবঙ্গের আকাশ যদি দেখি, পশ্চিমবঙ্গের আকাশে দক্ষিণবঙ্গের দিক থেকে আমরা কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। তবে সব জায়গায় যে মেঘলা রয়েছে এমনটা নয়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের অনেকটা অংশ একটু রোদঝলমলে রয়েছে। পাশাপাশি এদিকে কলকাতা এবং 24 পরগনার অনেকটা অংশ জুড়ে রোদঝলমলে আবহাওয়া রয়েছে। বাকি যদি দেখি বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি এদিকে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত এলাকাগুলোতে হুগলি, হাওড়ার কিছুটা অংশ যদিও রোদ ঝলমলে রয়েছে, অনেকটা অংশ জুড়ে কিন্তু ওভারঅল আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে।
পাশাপাশি যদি আমরা তাকাই বাংলাদেশের দিকে, সেখানেও কিন্তু একেবারে খুলনা বরিশালের রোদ ঝলমলে রয়েছে, কুমিল্লার কিছু অংশ রোদ ঝলমলে রয়েছে, বাকি অনেকটা কিন্তু অংশ জুড়ে মেঘ রয়েছে এবং উত্তরেরও অনেকটা অংশ জুড়ে কিন্তু মেঘ রয়েছে। আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা এগিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি যেটা মোটামুটিভাবে একটা দুটোর দিক করে কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া তৈরি হয়ে যাবে পশ্চিমবঙ্গে, অতটা মেঘ থাকবে না। তবে বাংলাদেশের দিক থেকে কিন্তু আস্তে আস্তে মেঘলা আকাশ থাকবে এবং যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু কাজ করবে। তবে রাত্রি 9টার পর থেকে কিন্তু আবারও মেঘলা আকাশ শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশে তো মেঘলা আকাশ থাকছেই, বৃষ্টি হওয়ার তো সম্ভাবনাও রয়েছে, সবই বলে গেলাম। তাপমাত্রার দিকটা যদি একটু ফোকাস করি যে আজকে টেম্পারেচার মোটামুটিভাবে 2-3টের দিক করে কতটা থাকবে, যদি দুটোর দিক করে টেম্পারেচার দেখি তাতে করে দেখা যাচ্ছে 34 ডিগ্রি থেকে 36 ডিগ্রি, কোথাও কোথাও 37 ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। 34 ডিগ্রি খুব কম জায়গাতে রয়েছে, 35 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সব থেকে বেশি রয়েছে। তো ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গাতেই 36 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পশ্চিমবঙ্গের দিক থেকে রয়েছে। কিছু কিছু জায়গাতে আবার 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা পাচ্ছি। বিশেষ করে যদি মালদার দিক থেকে চলে যাই, 2 দিনাজপুরের দিক থেকেও সেখানেও কিন্তু 39 ডিগ্রি 38 থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। উত্তরবঙ্গেও আমরা যদি চলে যাই সেখানেও কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ারে হয়তো 32-33 পাচ্ছি, সত্যি কথাই কিন্তু অনেক জায়গাতেই 34-35 রয়েছে। পাশাপাশি বাংলাদেশের দিক থেকে যদি চলে যায় সেখানেও 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। রাজশাহী ডিভিশনের দিক থেকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত রয়েছে। পাশাপাশি মেহেরপুরের দিক থেকেও একই রকম অবস্থা, খুলনার দিকেও 36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তুলনামূলকভাবে কুমিল্লার দিকে 31-32 রয়েছে। পাশাপাশি সিলেটের দিক থেকেও 31-32 রয়েছে। ত্রিপুরার দিকে যদি আমরা চলে যাই সেখানে 33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে। আর চট্টগ্রামে 34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখনো রয়েছে। সমুদ্রের যদি তাপমাত্রা দেখি তাতে করে দেখা যায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। সুতরাং বোঝা যাচ্ছে 30 থেকে 31 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত রয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু নিম্নচাপটা বা নিম্নচাপ বলবো না, ঘূর্ণিঝড়টা, যে ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়টা কিন্তু আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো একটু বাজ পড়ার সম্ভাবনার দিকে তাকাবো। যারা দেখতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, সেক্ষেত্রে আপনার এই জায়গাটাও ক্লিয়ার হয়ে যাবে কোথায় কিরকম বাজ পড়তে পারে। কারণ আজকাল বাজ পড়ার সম্ভাবনাও কিন্তু মারাত্মকভাবে তৈরি হচ্ছে, মারাত্মকভাবে বাজ পড়ছে। আমরা যদি একটু দেখি যে আজকে বাজ পড়ার সম্ভাবনা কোথায় কি রয়েছে, দেখুন যে সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের কথা বললাম সেই সমস্ত এলাকাগুলোতে বাজ পড়ার সম্ভাবনাও রয়েছে। সকাল থেকেই বাজ পড়া শুরু হয়ে যাচ্ছে উত্তরের দিক থেকে, এবং উত্তরে যদি আমরা তাকাই শিলিগুড়ির আকাশে ভালো মাত্রায় বাজ পড়ছে বা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। পাশাপাশি আমরা যদি গোটা আসাম জুড়ে বাজ পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, ময়মনসিংহের দিক থেকে বাজ পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। একটু এগিয়ে যাবে এবং দেখে নেবে আজকে ভয়ঙ্কর বাজ পড়ার সম্ভাবনা কিরকম কি রয়েছে। ভয়ঙ্কর বাজ পড়ার সম্ভাবনা কিন্তু ময়মনসিংহের দিক থেকে দেখতে পাচ্ছি, 12টার দিক থেকে আমরা পাচ্ছি। এদিকে ফরিদপুর, ঢাকা এই সমস্ত এলাকার দিক থেকে, মাদারীপুরের দিক থেকে, পাশাপাশি কুমিল্লার দিক থেকে এবং ত্রিপুরার আগরতলার সাইডেও বেশ কিছু এলাকাতে আমরা দেখতে পাচ্ছি বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে কাপাসিয়া, ময়মনসিংহেরও অনেকটা অংশ জুড়ে সিরাজগঞ্জের দিক থেকে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিন্তু আমরা বাংলাদেশের রংপুরের দিক থেকেও হালকা ফুলকা বাজ পড়ার সম্ভাবনা পাচ্ছি। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত বাজ পড়ার সম্ভাবনা পেলাম না। তো একটু এগিয়ে যাবো, আমরা একটার দিক করে কিন্তু ব্যাপক বাজ পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি একেবারে, বিশেষ করে ফরিদগঞ্জ, রায়পুর এই সমস্ত এলাকার দিক থেকে, ঢাকার দিক থেকে, ধামারিয়া দিক থেকে অনেক এলাকা জুড়েই কিন্তু বাজ পড়ার সম্ভাবনা কিন্তু ভালো মাত্রায় রয়েছে। পুরো এলাকা জুড়ে চৌমাথানির দিক থেকেও একই রকম অবস্থা, গোটা ঢাকা সহ একদম বিরাট বড় সার্কেল নিয়ে বাজ পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিক থেকেও বাজ পড়ার সম্ভাবনা ব্যাপকভাবে রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো আজ কি সম্ভাবনা রয়েছে। আমরা দুটোর দিক করে দেখতে পেলাম, বরিশাল, কুমিল্লার দিক থেকেও ব্যাপক বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। বরিশালেও ব্যাপক বাজ পড়বে, পাশাপাশি খুলনারও বেশ কিছু এলাকার দিকে বাজ পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। সুন্দরবনের দিক থেকে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের সুন্দরবন অবশ্যই। পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু আজকে আর সেভাবে বাজ পড়ার সম্ভাবনা পেলাম না। যেটুকু সম্ভাবনা রয়েছে হালকা ফুলকা বাজ পড়ার সম্ভাবনা, সেটা উত্তরবঙ্গে রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ফলো করে নেবেন। আর ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।